بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আর একটু মোহব্বতের আওয়াজে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে मुक़्तदाई मुहतशम हज़रत हुसैन सैयदे अहले अरब शाहे अजम हज़रत हुसैन अल्लाहुम्मा सल्ली محمد وعلى ابن حضرت فاطمہ فرزند حضرت مرتضی پر تو نور नबी मोहतरम हज़रत हुसैन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना सलातुन या दो आलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी है रिज़ा जुए मोहम्मद सलातुन या किस ज़बान से हो बयाने मदह खानी अहल बैत मदह गोए मुस्तफ़ा के मदह खानी अहल बैत सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना
عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال أفضل الصلاة والسلام. हुसैन को हसीन मान लो अमीन बिन अमीन मान लो हुसैन को हसीन मान लो अमीन बिन अमीन मान लो हुसैन को हसीन मान लो अमीन बिन अमीन मान लो. অর্থাৎ পৃথিবীবাসী তোমরা হুসেনকে হাসিন হিসেবে মেনে নাও. পৃথিবীতে যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্যের মূল ছটাক যেখানে গিয়ে আটকে গেছে, যার শরীর দেখলে নবীর শরীর মোবারকের কথা মনে পড়ে যায়, সেই হুসেনকে পৃথিবীর সর্বোচ্চ সৌন্দর্যের স্থানে জায়গা দেওয়ার জন্য বলা হচ্ছে। এবং আমিন বিন আমিন মান এলো, ইনি বিশ্বাসীর সন্তান, বিশ্বাসী নবী যাকে বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসেন থেকে। এই জন্য শায়ের বলছেন আমিন বিন আমিন মান এলো, উনি যার সন্তান উনিও তো সাহেবুল আমানত, আর যিনি তিনিও সাহেবুল আমানত। আসুন একটু মহব্বতে হুসেন কো হাসিন মান লো আমিন বিন ও হুসেন কো हसीन मान लो अमीन बिन खुद मुईनुद्दीन ने कहा, खुद मुईनुद्दीन ने कहा। सुबहानाल्लाह। বলতেছে কে বলেছেন হুসাইনের তারিফ, যাকে আপনি চিনবেন ওখান থেকে পরিচয়, খাজা মঈনুদ্দিন চিশতি। ইতিহাস বলে যার হাতে 90 লক্ষ মুসলমান হয়েছেন এমন এক দিনের শ্রেষ্ঠ প্রচারক, তিনি ইমামে হুসাইনকে কেমন জানেন কেমন মানেন সেটা বলছেন। খুদে মঈনুদ্দিন নে কাহা, खुद मुईनुद्दीन ने कहा हुसैन को ही दीन मान लो अमीन बिन अमीन मान लो हुसैन को हसीन मान लो अमीन बिन अमीन मान लो। সবাই পড়ি মারহাবা।
একসাথে পড়ি সুবহানাল্লাহ, বার পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র মাস, মহিমান্বিত মাস হিজরি নববর্ষের প্রথম মাস তথা 1446 হিজরির মুহররমুল হারাম শরীফের প্রথম জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলমিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলমিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই নাই, গত হিজরি নববর্ষের সময় আমাদের সাথে ছিলেন, আজকের এই হিজরি নববর্ষতে আমাদের সাথে নাই। আমরা আজকে দিন পর্যন্ত যারা এখনও আল্লাহর ঘরে বসে আল্লাহকে ডাকার সুযোগ পাচ্ছি, এটা একমাত্র আল্লাহর দয়া ছাড়া আর কিছু। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের শেখানো পন্থায় আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি। মুহররমুল হারাম শরীফ হিজরি নববর্ষের প্রথম মাস। আমরা জানি আরবি মাস 12টি, খ্রিস্টাব্দ অনুসারে ইংরেজি মাসও 12টি। আবার একই ধারাবাহিকতায় বাংলা বর্ষপঞ্জি অনুসারে বাংলা মাসও 12টি। কিন্তু কুদরতের বড় নিজাম, আল্লাহর এই সৃষ্টি জগতের শৃঙ্খলা, বাকি মাসগুলো ইংরেজি মাস কিংবা বাংলা মাস এগুলোর তারিখ নিরূপণ করা যায়, কারণ এগুলো বান্দার নিয়ন্ত্রণে থাকে। এজন্য বান্দা নিজের সুবিধা অনুসারে তারিখ, ডেট নিজের মতো করে মিলিয়ে নেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু আরবি মাস এটা শুধুমাত্র বাংলা মাস আর ইংরেজি মাসের মতো নিতান্ত একটা ক্যালেন্ডার না। এটা শুধুমাত্র একটা মাসের মধ্যে সীমাবদ্ধ না, এটার সাথে ঈমানদারের ঈমানের সম্পর্ক, এটার সাথে ঈমানদারের ঈমানের সম্পর্ক। কারণ আপনি যদি আরবি মাস না চিনেন, আপনি ইবাদত করার সুযোগ পাবেন না। ইবাদত যদি সহি শুদ্ধভাবে আপনি পালন করতে না পারেন, আপনি ঈমানদার হওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যায়। কারণ ঈমানদার যিনি হবেন, এটা তো ওনার আমল বিল আরকান, কাজের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে এটা প্রমাণের একটা বিষয় আছে। এই জন্য কোরআন আল কারীমে রব্বুল আলামিন বারবার জানান দিয়েছেন, প্রায় 182 বার, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। এখন নামাজ পড়তে গেলে সময়ের একটা বিষয় আপনার জানার দরকার আছে। আপনি যখন সময় চিনবেন না, আপনি ফজর ধরতে পারবেন না। সময় চিনবেন না, আপনি জোহর ধরতে পারবেন না। সময় না চিনলে আসর, মাগরিব, এশাও ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি মনে করছেন রাত এখনও আছে, সময় এখনও অনেক আছে, এটা মনে করে আপনি ফজর পড়লেন না। পরের দিনের সূর্য যখন উঠে গেল, ফজর যখন হয়ে গেল, সময় যখন শেষ হয়ে গেল, আপনি তখন ফজর পড়লে সেটা সময় অনুসারে মিলে না। কেন? কারণ রব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ প্রত্যেক ঈমানদারের উপরে ওয়াক্তের সাথে ফরজ। কিসের সাথে? একইভাবে আপনি রোজার কথা বলেন, হাদিসে মুকাদ্দাসায় অসংখ্যবার এসেছে। কোরআন আল কারীমে রব্বুল আলামিন নিজেই বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস এমন মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তো এই মাসে আমাদের কাজ কি? আল্লাহ বলছেন কোরআন আল কারীমে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যারাই এই মাস পেল তারা যেন রোজা রাখে। যারা এই মাস পেল তারা যেন কি রাখে? তো আপনি তো মুহররম চিনলেন না,
তাহলে কি রমজান চিনার সুযোগ আছে? আগে আপনাকে মুহররম চিনতে হবে, কারণ মুহররম না আসলে তো রমজান আসবে না। মুহররম না আসলে রমজান আসবে না। এই জন্য আরবি মাস বোঝাতে চাচ্ছিলাম নিছক কোনো ক্যালেন্ডার না, এটা ইমানদারের ইমানের সম্পর্ক। যেমন আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা আশুরার রোজা রাখো। কি রাখো? আশুরার রোজা রাখো, এবং সেটা জোড়া রাখতে হবে। কয়টা রাখবে? দুইটা, একটা রাখতে নবী নিষেধ করেছেন। এখন আপনাকে যদি আমি বলি আশুরার রোজা রাখবেন, কোনো কারণে ইসলামের জ্ঞান সম্পর্কে আপনার পর্যাপ্ত পরিমাণ ধারণা না থাকার কারণে আপনি যদি আশুরা না চিনেন, 15 তারিখ যদি মুহররমের রোজা রাখেন হবে? হবে না। কেন? কারণ আপনাকে আশুরা চিনতে হবে। তো আশুরা এটা কোন দিন বলেন তো? মুহররমের। মুহররমের কয় তারিখ? 10 তারিখ। এখন আপনি যদি মুহররমের 1 তারিখই না চিনেন, 10 তারিখ কি আসবে? আগে আপনাকে মুহররমটাকে চিনতে হবে, শুরুটা আপনাকে দেখতে হবে, তবেই তো আপনি আশুরার রোজা কোন দিন সেটা ধরতে পারবেন। একই ধারাবাহিকতায় ইমানদারের জীবনের সর্বোচ্চ সেরা একটা খুশির দিন ঈদে মিলাদুন্নবী, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ আপনি মাস না চিনলে খুঁজে পাবেন? একইভাবে আপনি যে মাসে নামাজ এসেছে সেই রজব মাসের 26 তারিখ লাইলাতুল মেরাজ, পুণ্যময় রাত আপনি চিনবেন না। শাবানের সেই লাইলাতুল বারাত আপনি চিনবেন না। রমজানুল মুবারকের অসংখ্য নিয়ামত আপনি আদায় করতে পারবেন না। একই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের দিন চিনবেন না। আপনি যখন কোরবানের সময় জিলহজ মাস, আরাফাতের রোজা কত সওয়াবের কাজ, আপনি তো মাসই চিনেন না, তাহলে আরাফাতের রোজা রাখারও সুযোগ। এতগুলো কথার সারমর্ম, সারাংশ, সামারি কি বোঝাতে চাচ্ছিলাম? বাকি মাস একরকম, আরবি মাস একরকম। এখানে আপনি চাইলে কোনো কলম দিতে পারবেন না। কেন? কারণ আমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আসমানের দিকে, কখন চাঁদ উঠবে সেই অনুসারে তারিখ নিরূপণ করে রোজা রাখব, নামাজ আদায় করব। আল্লাহ আমাদেরকে এই মাসের গুরুত্ব বুঝার তৌফিক দিক, সবাই বলি। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর ইরশাদ করেছেন যে ওহে পৃথিবীর মানুষ, তোমরা যেই সময়ের কথা বলছো, আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহর কাছে মাসের গণনা 12। আল্লাহর কাছে মাসের হিসাব কততে? 12তে। এখন পৃথিবীর জমিনে যারা খ্রিস্টাব্দ ক্যালেন্ডার তৈরি করেছেন, ঈসাই ক্যালেন্ডার বলে, যেটার বর্তমান 2000 কত সাল? 24 সাল। এটা আগে নাকি আল্লাহ পাকের সিদ্ধান্ত আগে? এরা যেটা 12 করেছেন, বাংলাদেশি যারা বাংলা ক্যালেন্ডারে 12 করেছেন, এটা মূলত আল্লাহর সেই হিসাব অনুসারে করেছেন। হ্যাঁ, একটা প্রশ্ন আপনার মনে নিজের অজান্তে চলে আসতে পারে, যদি তাই হয় যে আরবি মাসের হিসাব আগে হলে আমরা তো এতদিন 1446-এ থাকতাম না, আমরা তো মিনিমাম এটা 80,000, 1 লাখ, 2 লাখ পারে যেত। কিন্তু 2024 সাল আমরা ঈসাইতে পালন করতেছি। হিজরি নববর্ষে 1446, প্রায় 600 বছরের একটা ডিফারেন্স। কেন? মনোযোগ। হিজরি সাল যেটা, এটা আসলে শুরু হয়েছে হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে। উনার সময়ে একজন গভর্নর ওনার কাছে চিঠি পাঠিয়েছেন। আমার যদি খুব বেশি স্মৃতি ভ্রম না হয়, তাহলে হয়তো হজরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি একটা রাজ্যের গভর্নর ছিলেন। তো স্বাভাবিকভাবে যিনি খলিফা, উনি বিভিন্ন রাজ্যের গভর্নরদের কাছে বিভিন্ন বিধান, বিভিন্ন রাজ্যের হুকুম নিয়ে চিঠি পাঠাতেন। এখনের মতো তার মেইল, ফ্যাক্স তখন ছিল না। এই যে চিঠি পাঠাতেন, এটা পাঠাইছে একটা সময়, গেছে অনেক দিন পরে। তো তিনি চিঠি লিখলেন, ওহে
খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমাদের কাছে সময়ে সময়ে চিঠি পাঠান, এই চিঠিটা আমাদের সময় নিরূপণ করতে কষ্ট হয়। কখন পাঠাচ্ছেন, কখন এটার আমল হবে, আমাদের এটা বুঝতে কষ্ট হচ্ছে। এটার একটা হিসাবের জন্য যদি একটা তারিখ দিতেন বা একটা সময় দিতেন, কোন সময় পাঠাচ্ছেন। এই চিঠি যখন হজরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তগত হলেন, তিনি একটা মিটিং ডাকলেন, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবায়ে কেরামদেরকে আনলেন। সবাই বসে এবার সিদ্ধান্ত নিচ্ছেন যে আমাদের একটা সময় নিরূপণের দরকার আছে, কারণ আমরা দেশের বড় বড় কাজগুলো আমাদের করতে হয়। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা গত জুমায় ওনার শাহাদাতকে কেন্দ্র করে বলেছি। উনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, গোটা পৃথিবীর অর্ধেকটাই উনি প্রেসিডেন্ট ছিলেন। উনি তখন সিদ্ধান্ত নিলেন যে আমরা বিভিন্ন চিঠিগুলো পাঠাই, রাষ্ট্রীয় কাজ সমাধানের জন্য একটা সময়ের দরকার। এখন আপনারা বলেন কিভাবে আমরা সময় হিসাব করব। কেউ বললেন যে যেদিন পৃথিবীর সৃষ্টি হয়েছে মুহররমের 10 তারিখ বা এরকম একটা জুমাবার নিরূপণ করা হোক। কেউ বলেছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যেদিন পৃথিবীতে আগমন করেছেন সেদিন সেই 570 খ্রিস্টাব্দ থেকে 12ই রবিউল আউয়াল থেকে মাস হিসাব করা হোক। এক একজন এক এক রকম মতামত দেওয়ার পরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মতামত দিলেন। তিনি দিলেন কি? তিনি বলেন খলিফাতুল মুসলিমিন, আমি একটা মতামত দিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু ইসলামের ইতিহাসে ঈমান ও ইসলামের প্রেক্ষাপটে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছেন, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের জন্য। এটাকে মনে রাখা, এটাকে জেনে রাখা, এটাকে স্মৃতিতে ধারণ করা প্রত্যেক ঈমানদারের কর্তব্য। কারণ যেদিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মক্কা শরীফ ছেড়ে মদিনায় আসছেন, এক বুক কষ্ট নবীর ভেতরে চাপা ছিল। নবী যখন আল্লাহর হুকুমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথী করে রওনা দিচ্ছেন মক্কা পেরিয়ে মদিনার দিকে, নবী কতটুকু গিয়ে মক্কার পানে তাকায়, পেছনে ফিরে তাকায় আর মক্কাকে বলে, ও মক্কা, তোমার জনপদের লোকেরা যদি আমাকে বের করে না দিত আমি কোনো দিন তোমাকে ছেড়ে যেতাম না। যে শহরে নবী আগমন করেছেন, বালাদে মক্কা, সেই মক্কা শরীফের নবী যখন বেরিয়ে যাচ্ছেন মদিনার দিকে যাচ্ছেন, সেখান থেকে মূলত ইসলামের বিজয়ের সূচনা। নবী যখন মদিনা শরীফ গিয়ে পৌঁছালেন, আপনারা জানেন ইসলামের ইতিহাসে প্রথম জুমার নামাজ নবী পড়িয়েছেন মসজিদে কোবাতে। সুবহানাল্লাহ। কোথায়? মসজিদে কোবা। যারা উমরা গিয়েছেন তারা জানেন ওখানে আপনারা নফল নামাজ পড়েন, নিশ্চয়ই আপনারা অবগত আছেন। তবে আজকের যে মসজিদে নববী দেখছেন, এটা তৈরি হয়েছে পরে। নবী আগে মসজিদে কোবায় সর্বপ্রথমবারের মতো জুমার নামাজের খুতবা দিয়েছেন। ইসলামের বিজয় এই জায়গা থেকে শুরু হচ্ছে। এরপরে নবী মসজিদে নববীর জায়গা ক্রয় করলেন, ওখানে মসজিদ নির্মাণ করলেন। বুঝতে পারছেন হিজরতের পরে কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে। তো এই জন্য মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হিজরতের সাথে ঈমানদার মুসলমানের দৈনন্দিন জীবনের একটা বিশাল গুরুত্ব রয়ে গেছে। আমার প্রস্তাব থাকবে, আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওই দিনটাকে বছরের প্রথম দিন হিসাব করে সময় নির্ধারণ করা হোক। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম এই মতামতের উপরে সন্তুষ্ট হলে সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত 1446 হিজরি। এই জন্য আমরা হিসাব কোথা থেকে আসছে, কেন আমরা 600 650 বছর ঈসাইর সাথে পিছিয়ে গেলাম। হ্যাঁ, এখানে আবার আরেকটা বক্তব্য আছে, কেন 2024 হলো, এটা নিয়ে একটা বক্তব্য আছে। 2024টা কেমন হয়েছে? ঈসাইরা, মনোযোগ, ভুল হতে পারে তথ্যে আমার, সেটা কি কারণ এগুলো ইখতিলাফি বিষয়, এগুলোতে মত পার্থক্য আছে ইতিহাস ঐতিহাসিকবিদদের। সেটা কি 2024 কেমনে হলো? ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করছে, ঈসাইরা ওই দিনটাকে কেন্দ্র করে ঈসাই সন নিরূপণ করছে।
এভাবেই একটা গ্যাপ হয়ে গেছে, তা না হলে হিজরি নববর্ষ এটা বহু আগের হিসাব। রব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, ওহে পৃথিবীর মানুষ, আল্লাহর কাছে মাসের হিসাব 12 ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যেটা লিপিবদ্ধ আছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন দিন থেকে আল্লাহ মাসের হিসাবকে 12 করে দিয়েছেন? যখন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করলেন। আসমান যখন সৃষ্টি হয়েছে, জমিন যখন আল্লাহ সৃষ্টি করলেন, এখনো মানুষ সৃষ্টি হয় নাই, আল্লাহ বলছেন আমি সময় সৃষ্টি করে দিয়েছি। এরপরে বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এখানে আবার 4টা মাস পবিত্র। 12 মাসের মধ্যে কয়টা মাস? 4টা মাস পবিত্র, একটু সম্মানিত বেশি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই সম্মানিত মাস 12টার মধ্যে কোন 4টা শ্রেষ্ঠ? জানতে বড় ইচ্ছা করে। এখন আজীবন মনে করেন আমাদের দেশে অনেক ফেরকা আছে, একটা ফেরকার নাম আহলে কোরআন। ফেরকার নাম কি? আহলে কোরআন। আহলে কোরআন, আহলে কোরআন, ওরা শুধুমাত্র কোরআন মানে, আর কিছু মানবে না। শুধু কোরআন মানে, আর কিছু, একটু জোরে নাউজুবিল্লাহ। এখন এই আহলে কোরআনদেরকে যদি এই আয়াতের একটা টুকরা ধরাই দেন, ভাই 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত, মিনহা আরবাআতুন হুরুম বলেছেন, এই 4টা মাস জানতে বড় ইচ্ছা করে। একটু যদি কোরআন থেকে বের করে দেন, সে সারাদিন খুঁজবে, বছরের পর খুঁজবে, তার মৃত্যুর সময়ও যদি পার হয়ে যায়, সেই বাকি 4টা মাস খোঁজার কোনো সুযোগ নাই। দিন শেষে আপনাকে হয়তো এটা বলবে, আমি তো শুধু একটা মাসের নাম পেলাম। বলে সেটা কি? বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস। এটা কি এই হুরুমিয়তের মধ্যে পড়ে? সে এটাও কোনো উত্তর দিতে পারবে না। কেন? এই প্রশ্নের উত্তর দরবারে রিসালতে। এই প্রশ্নের উত্তরের জন্য আল্লাহর নবীর দরবারে ধারস্থ হতে হবে। নবী একটু জানতে চাই, মিনহা আরবাতুন হুরুম, সম্মানিত 4টা মাস আল্লাহ পাক বলেছেন 12টা মাসের মধ্যে সৃষ্টির সূচনায় আল্লাহ এগুলো নির্ধারণ করেছেন। একটু মনে জানতে চাই এই 4টা মাস কোনটা? নবী বলে উম্মত আমার পেরেশান হয়েও না, সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব মাস। কোরআন আল করিম এটার পরিপূর্ণ একটা ব্যাখ্যা হচ্ছে নবীর হাদিস গ্রন্থ। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ নবীর হাদিসের কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ নবীর কথাকে গুরুত্ব দিয়েছেন, বান্দাকে জানিয়ে দিয়েছেন, বান্দা জেনে রাখবা, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি এমন এক নবী তোমাদের কাছে প্রেরণ করলাম যিনি নিজ থেকে কখনো কোনো কথা বলে না, তিনি যাই বলেন সবগুলো আল্লাহর ওহী। তিনি যাই বলেন সবগুলো আল্লাহ ওহী। তাহলে সব ওহী তো কোরআনে আসে নাই, কিন্তু সব কথা নবীর যেগুলো, এগুলো তো ওহী। এই জন্য কোরআন আল করিম নিয়ে যারা গবেষণা করেন তাফসীর কারকগণ, তারা বলতেছেন আল্লাহর যেই ওহী আমরা জানি এটা আবার 2 প্রকার। এটা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ওয়াহিয়ে মাতলু, যেই ওয়াহি তিলাওয়াত করা হয় কোরআন আকারে, আর একটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু, যেটা তিলাওয়াত করা হয় না কিন্তু ওয়াহি হাদিস আকারে। এই হাদিস এটাও আল্লাহর কথা, জোরে বলেন রব্বুল আলামিন বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সহজ সরল দিন, সুস্পষ্ট তোমাদের জন্য পথ। এবার আসছেন এই মুহররমুল হারাম শরীফের মধ্যে অনেক 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 ইতিহাস রয়েছে। এই মাসের মধ্যে একটা চমৎকার দিন আছে, যেই দিন অসংখ্য নবী রাসূলের ইতিহাস আছে। আমি যদি একটু করে বলি, ইয়াউমে আশুরা, মুহররমুল হারামের 10 তারিখ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমে আশুরা মুহররমুল হারামের 10 তারিখ। এই 10 তারিখ কি হয়েছে? আদম সফিউল্লাহ আলাইহিস সালাম অনেক দিন জান্নাতে ছিলেন, নিষিদ্ধ একটি ফল ভক্ষণ করার কারণে রব্বুল আলামিন মা হাওয়াকে সহ পৃথিবীতে পাঠালেন। দীর্ঘদিন ক্রন্দন করলো। কিতাবে আছে 300-350 বছর পরে আমাদের প্রিয় নবীর নাম নিয়ে যখন দোয়া করা হলো, আল্লাহ পাক নবীর নামের সাদকায় আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। যেদিন দোয়া কবুল করেছেন ওই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ, ইয়াউমে আশুরা। আপনারা জানেন, আপনাদেরকে বলেছি আমি
যে সকল নবীরা আসমানে আছেন, যে সকল নবীরা কোথায় আছেন, এগুলো আপনাদের মধ্যে অনেকের মনে থাকার কথা। আমরা এমনিতে জানি আল্লাহ পাক পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন একজন নবী ঈসা আলাইহিস সালামকে, কিন্তু কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে আরও দুইজন নবীর নাম আছে। এদের মধ্যে একজন হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস, এই ইদ্রিস আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক জমিন থেকে উত্তোলন করে নিয়ে গেছেন, উপরে উঠিয়ে নিয়ে গেছেন, ওই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ, ইয়াউমে আশুরা। আপনারা জানেন স্মৃতি বিচরিত ঘটনা ইসলামের ইতিহাসে, নূহ আলাইহিস সালামের সফিনা, যেই সফিনায় যারা উঠেছিল তারা নাজাত পেয়েছে। যেদিন আযাব শেষ হওয়ার পরে নূহ আলাইহিস সালামের সফিনা আবার সবাই ওই নৌকা থেকে নেমে গেছে, আযাব শেষ হয়ে গেছে, মহাপ্লাবন থেকে সবাই নাজাত পেয়েছে। ওই দিন ছিল মুহররমুল হারাম শরীফের 10 তারিখ, ইয়াউমে আশুরা। এই দিন আরও কি হয়েছে আপনারা জানেন, যে নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন এর মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। অসংখ্য পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা, নমরুদ ওনাকে আগুনে নিক্ষেপ করেছেন। তিনি শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যের প্রতি অপেক্ষা করছেন। আল্লাহ উনার এই ধৈর্য দেখে ফেরেশতা কর্তৃক সাহায্য পাওয়ার পরেও সাহায্য না নিয়ে আল্লাহ দিকে তাকিয়ে থাকায় যেই তাওয়াক্কুল তিনি করেছেন, আল্লাহ বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন পুড়িয়ে ফেলা তোমার বৈশিষ্ট্য, তবে আজকে তোমার মাঝে আমার খলিল এসেছে, তুমি তার জন্য জান্নাতের বাগান হয়ে যাও, তাকে সেখানে নিরাপত্তা দান করো, এটা যেন বেহেশতের বাগান হয়ে যায়। নমরুদ চেষ্টা করার পরেও একটা কেশ ইব্রাহিম আলাইহিস সালামের পড়াতে পারে নাই। যেদিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নির কুণ্ড থেকে নাজাত দিয়েছে, মুক্তি দিয়েছে, নামিয়ে ফেলেছে, ওই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ, ইয়াউমে আশুরা। আপনারা জানেন ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ একটি ঘটনা, যেটাকে আহসানুল কসাস বলেছে কোরআন আল করিমের মধ্যে। পৃথিবীতে আপনি কত গল্প শুনেন, পৃথিবীতে আপনি কত কাহিনী শুনেন, কিন্তু একটা কাহিনীকে আল্লাহ নিজেই বলছেন এটা আহসানুল কসাস, উত্তম কাহিনী, যেটা শুনলে সওয়াব হয়। একটু জোরে বলেন সুবহান। যেটা শুনলে কি হয়? সওয়াব হয়। যেটা পড়লে নামাজ শুদ্ধ হয়। আহসানুল কসাস, উত্তম ঘটনা। এই উত্তম ঘটনা কোনটা? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওনাকে কূপে ফেলে দিয়েছে, ওখান থেকে আজিজে মিশর ওনাকে নিয়ে গেছেন। অনেক ঘটনার পরে তিনি আবার সেই মিশরের বাদশা হয়েছেন। সেই বাদশা হওয়ার পরে দীর্ঘদিন পরে আবার যখন ইয়াকুব আলাইহিস সালামের সাথে, বাবার সাথে পিত সন্তান ইউসুফ আলাইহিস সালামের যেদিন দেখা হয়েছে, ওই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ, ইয়াউমে আশুরা। আপনারা জানেন অসংখ্য স্মৃতি, অসংখ্য ঘটনা আছে এর মাঝে। ঈসা আলাইহিস সালামকে তার জাতিরা হত্যা করার জন্য পিছু নিল। তিনি একটা কূপের, একটা বড় কুহের মধ্যে ঢুকে গেল, একটা পাহাড়ের ভেতরে ঢুকে গেল। এই যে ভেতরে ঢুকে গেল, এরপরে যিনি তার পেছনে অনুসন্ধান করতে করতে চলে গেল, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে উপরে তুলে ফেলেছে এবং ঈসা আলাইহিস সালামের আকৃতি অনুসন্ধানকারীকে বানিয়ে দিয়েছে, যার কারণে তার জনপদের লোকেরা মনে করেছে তিনি ঈসা। আসলে তিনি ঈসা নন। ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ পাক উত্তোলন করে নিয়েছেন, তিনি আবার আসবেন নবীর উম্মত হয়ে। যেটা আমরা ফ্রি পেয়েছি এটা উনি চেয়ে নিয়েছেন। তো জোরে বলেন না সুবহান। যেটা আমরা কি পেয়েছি? ফ্রি পেয়েছি। উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত হওয়ার যে একটা বিশাল গৌরব মর্যাদা আমরা পেয়েছি, এটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। রব্বুল আলামিন তাওরাতে যার কথা আছে, জবুরে যার কথা আছে, আমাকে যে কিতাব দিয়েছেন ইনজিলে যার কথা আছে, আমি ওই নবীর উম্মত হতে চাই। রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। তাকে যেদিন আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, ওই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ, ইয়াউমে আশুরা। এরকম আরও অসংখ্য ঘটনা এই দিনে আছে। তবে দিন শেষে আজকের এই দিনটা এখনও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন জানেন? আপনারা জানেন যে ইসলামের ইতিহাসে যদি আপনি পড়েন, যদি আপনি একটু গবেষণা করেন, ইসলাম কিন্তু সহজ না।
ইসলাম কি নয়? সহজ নয়। এটা এমনিতে আসে নাই। বদরের প্রান্তরে সাহাবায়ে একরাম রক্ত দিয়েছেন, উহুদের প্রান্তরে সাহাবায়ে একরাম রক্ত দিয়েছেন, খন্দকের জমিনে পরিখা খনন করে, গর্ত করে করে, কষ্ট করে করে যুদ্ধের মধ্যে বিজয় নিয়ে এসেছেন। বনি মুস্তালেক যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধের পর যুদ্ধ, যুদ্ধের পর যুদ্ধ, সাহাবায়ে একরামের রক্তের পরে সুন্দর সজীব শান্তির ধর্ম ইসলাম আমাদের কাছে এসেছে। কিন্তু এইটাতে আঘাত হয় নাই এমন না, অনেক আঘাত হয়েছে, সেগুলো সহ্য হয়েছে। যেমন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, যাকে খলিফাতুর রাসূল বলে, যিনি ইসলামিক স্টেটের প্রথম খলিফা, উনি খেলাফতের মসনদে বসার সাথে সাথে উনার জামানায় ভণ্ড নবুয়ত দাবিদার ব্যক্তি বেড়ে গেল। একটু জোরে আমার কথা কি বুঝতেছেন আপনারা? খলিফা যখন সিদ্দিক আকবর, উনার জামানার মধ্যে কি হলো? নবুয়ত দাবিদার বেড়ে গেছে। কেউ বলতেছে আমি নবী, কেউ বলতেছে সে নবী, এরকম। যেমন একজন ছিলেন মুসাইলামাতুল কাজ্জাব, যাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছেন। এরকম আঘাত এসেছে, কিন্তু সাহাবায়ে একরাম যুগে যুগে প্রতিহত করেছেন আল্লাহর নবীর ফয়েজ ও রহমতে। এভাবে আস্তে 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 আপনারা জানেন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসলেন, এটা খুব কম সময় ছিল। এরপরে আবার হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তিনি মওলা আলীর পরে খেলাফতের মসনদে বসেছেন। মাঝখানে ইমাম হাসান আল মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিনের জন্য খলিফা ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে বসলেন, ওনার পরে ওনার সন্তান ইয়াজিদ আসলো। ইয়াজিদ যখন ক্ষমতায় বসে গেছে, ইসলামী রাষ্ট্রের যাবতীয় নীতিমালা সে জবেহ করে দিয়েছে। কোথায় আর ইসলামের নীতিমালার কোনো বালাই নাই। সে তার এই যাবতীয় অপকর্মগুলো বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বড় বাধা ছিল ইমামে হুসেন। তিনি তখন বর্তমান অসংখ্য বড় বড় সাহাবী ছিলেন। এদের মধ্যে একজন হচ্ছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী ওই সময় বর্তমান ছিলেন। কিন্তু কারো প্রতি তোয়াক্কা না করে ইয়াজিদ যখন ক্ষমতার মসনদে বসে গিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, সেটা কোনোভাবেই ইমামে হুসাইন মেনে নেয় নাই। কোনোভাবে তিনি মেনে নেন। ওনাকে বারবার বারবার বাইআতের জন্য ডাকা হয়েছে, আসুন আমাকে খলিফা হিসেবে মেনে নেন, আপনাকে এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। ইমামে হুসাইন বললেন, নানা জানের দিন যদি নিরাপদ থাকে সব মেনে নেব, কিন্তু নানা জানের দিনকে তোমার হাতে ছেড়ে দিয়ে আমি শান্তির জীবন গ্রহণ করব, সেটা হতে পারে না। প্রয়োজনে তোমার সাথে যুদ্ধ হবে, আমি আমার জীবন দিব, তারপরেও এই জমিনে ইসলামকে নিরাপদ রাখব। তার ওই ধারাবাহিকতায় অনেকগুলো আলোচনা চলে আসবে। আজকে প্রথম দিন শুধু একটু ইশারা দিচ্ছিলাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গেলেন। আপনারা জানেন উনার গোটা পরিবার নবীর প্রেমে কারবালার ময়দানে রক্ত দিয়েছেন। আপনারা জানেন উনার সামনে, উনি এমন একজন বাবা পৃথিবীর জমিনে যার সামনে তার নওজোয়ান বাচ্চা যুবক ইমামে আলী আকবর জীবন দিয়ে দিয়েছেন। উনি এমন একজন শ্রেষ্ঠ বাবা ইমামে হুসাইন আল মুজতাবা, যার কলিজার টুকরা 6 মাসের বাচ্চা আলী আসগর চোখের সামনে পিপাসার পানি খাওয়াবেন বলে কথা হচ্ছে, আশা হচ্ছে, আকাঙ্ক্ষা হচ্ছে, কিন্তু চোখের সামনে তীর মেরে যাকে শাহাদাত বরণ করিয়েছে, আর ওই সময় ধৈর্য ধরেছে পৃথিবীর সেই শ্রেষ্ঠ বাবা ইমামে হুসেন আল মুজতাবা। এভাবে একে একে সবাইকে তিনি যখন যা নিসার করে দিলেন, সবার শেষে তিনি একটা নয়, দুইটা নয়, 3টা খুতবা দিয়েছেন। কয়টা? 3টা খুতবা দিয়েছেন। বারবার ইয়াজিদকে আমন্ত্রণ জানাচ্ছেন, তুমি ভুল করছো, তুমি ভুল করছো, তুমি ভুল করছো, তুমি কি জানো আমি কে? তুমি কি নানা জানের সেই কথা শুনো নাই? নবীজি বলেছেন
ইন্নাল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, ইমামে হুসাইন ইমামে হাসান জান্নাতে সকল যুবকদের সরদার। এ বক্তব্য কি তোমাদের কাছে আসে নাই? তুমি ভুল করছো। সুযোগ শেষ পর্যন্ত দেওয়ার পরেও কমবখ্ত জালেম ইমামে হুসাইনকে নির্মমভাবে কারবালার ময়দানে শাহাদাতের সুদা পান করালেন। সিজদায় মাথা অবনত অবস্থায় ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সুদা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন যেই তারিখটা ছিল সেটা ছিল ইয়াউমে আশুরা, 10 মুহররম। মূলত সকল ঘটনা থাকলেও আজকের এই দিন পর্যন্ত ইসলামের ইতিহাস জীবন্ত থাকার কারণে, যার রক্তের বিনিময়ে আজকের এই ইসলাম আমরা পেলাম, সেই ইমামে হুসাইনের শাহাদাতের জন্যই আমরা আজকের দিন পর্যন্ত মুহররম আসলে আমাদের অন্তর ভেঙে চুরমার হয়ে যায়। ইমামে হুসাইনের কথা বলা মুহররমুল হারাম শরীফে প্রত্যেক খতিব সাহেবের ঈমানি দায়িত্ব। কি বলেন, ঠিক কি? এবং এই শাহাদাতের আলোচনা করা ঈমানি দায়িত্ব। কেন? কারণ কি? কারণ যার রক্তের বিনিময়ে আজকের ইসলাম, সেটা যদি জাতি জানতে না পারে, আলোচনা যদি না হয়, আপনারা জানেন ইতিহাস চর্চা না করলে ইতিহাস বিকৃত হওয়ার সুযোগ থাকে। আমি যদি আজকে এবছর ইমামে হুসাইনের কথা না বলি, আগামী বছরও যদি না বলি, আপনি দেখবেন 3 নম্বর বছরে এসে কিছু মানুষ এমন পাবেন যারা ইমামে হুসাইনকে ভুলে গিয়ে ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশের অসংখ্য মসজিদে আকায়েদে আহলে সুন্নাতের আলেমরা তাদের লিখনি দিয়ে, কথার মাধ্যমে কারবালার মাস আসলে অন্তত হক আদায় করার জন্য তাদের সেই 4-5টা জুমার মধ্যে আলোচনা করেন, যদিও যেটা যথেষ্ট নয়, তারপরেও করে থাকেন। এর পরেও এমন অনেক ইয়াজিদ প্রেমিকদেরকে আপনি কারবালার এই মাসে খুঁজে পাবেন, অনেককে খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি, আরো উঁচু আওয়াজে বলি। রব্বুল আলামিন মুহররমুল হারাম শরীফের স্মৃতি বিজড়িত এই ঘটনাগুলো আমাদের অন্তরে ধারণ করে ইমামে হুসাইন কারবালার ময়দানে যেই সিজদা দিয়েছেন, ওই সিজদা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও আজীবন নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে নিজেদের জীবনটাকে সাজানোর আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি, আরো উঁচু আওয়াজে বলি। কাজেই আপনাদেরকে একটা দাওয়াত দিতে চাই, আগামী বুধবার 10 মুহররম ইয়াউমে আশুরা উপলক্ষে এশারের নামাজের পর থেকে প্রতি বছরের ন্যায় আমাদের এই ঐতিহ্যবাহী হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে আমাদের প্রিয় মুসল্লি হেলাল ভাইয়ের আয়োজনে এটা আমরা ধারাবাহিকভাবে করে আসছি। উনিও এবছর স্বপ্রণোদিত হয়ে আসলেই আমাকে উনি বলেন যে এটা করা দরকার। তো কাজেই এটা ওনার আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা। উনি আয়োজন করবেন, আমরা অংশগ্রহণ করব। পারা যাবে না? কেউ আয়োজন করবে আর বাকিরা কি করব? অংশগ্রহণ করব। অবশ্যই অবশ্যই আগামী বুধবার এশারের নামাজ সবাই আমরা এখানে জামাতের সাথেই আদায় করব। আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম। ইয়াউমে আশুরা বুধবার বাদে এশা আলোচনা শুরু হবে, নির্দিষ্ট বিষয়ের আলোকে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সেই সাথে আমি আপনাদেরকে প্রায় একজনের ব্যাপারে প্রায় সহযোগিতা চেয়ে থাকি। এরা আমাকে গত কয়েকদিন ধরে ফোন করে বলছিল যে আরেকবার কি সাহায্য চাওয়ার জন্য আসা যায় কি না। তো স্বাভাবিকভাবে আমার কাছে ইতস্ততা মনে হয়, তাদেরকে আমি বেশ কয়েকবার মানা করেছি, তারপরেও তারা এসেছেন। আসলে প্রয়োজন না হলে কেউ আসে না, কি বলেন, ঠিক কি না? প্রয়োজন না হলে কেউ আসে না। আমরা আজকে সুস্থ আছি বলে আমাদের কাছে সব কিছু সহজ মনে হচ্ছে। একটু অসুস্থ হয়ে যান, দেখবেন পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, ঠিক কি না? আমাদের একজন বোন তাসপিয়া আক্তার নিশা, সে জটিল কিডনি রোগে অনেক কঠিন অবস্থায় আছেন। চট্টগ্রাম মানব শিশু হাসপাতালে তার ডায়ালাইসিস চলতেছে, অনেকগুলো টাকার প্রয়োজন। ওনাদের অনেক ভাইয়েরা এখানে থাকবেন। যদি সম্ভব হয় হিজরি নববর্ষ, মুহররমুল হারাম, কারবালার শিক্ষা সবগুলোর সাথে নিয়ে যদি ভাইয়েরা যারা আছেন এই কিডনি রোগী ছোট্ট মেয়েটাকে যদি কিছু সহযোগিতা করা যায়, তাহলে হয়তোবা তার পরিবারটা ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় ওয়া আখিরে